হ্যালো এভরিবডি। এতদিনে আমরা মোটামুটি কমিউনিকেশনের ডেফিনেশন, the scope of communication and the various components of communication এগুলো জেনে গেছি। हम लोगों को पता है कि कम्युनिकेशन, जनरल कम्युनिकेशन क्या है, उसका डेफिनेशन क्या है, स्कोप ऑफ कम्युनिकेशन किसे कहते हैं और what are the main components of communication. Today friends, we will focus on another very important aspect or part of communication, which is business communication. अब ये business communication क्या है? अलग से पढ़ना होता है क्या? मतलब ये कौन सी खेत की मूली है? এই প্রশ্নগুলো তো আসতেই পারে বন্ধুরা, ভুল কিছু নয়। আর এই কমিউনিকেশন সম্বন্ধে জানলাম, আবার বিজনেস কমিউনিকেশন কষ্ট করে কেন? এখন ইয়াং জেনারেশনকে যদি আমরা দেখতে যাই বন্ধুরা, কয়েকটা ক্যাটেগরিতে ভাগ করতে পারি, তাই তো? নাম্বার ওয়ান, those who are already associated or are very much a part of this corporate world. কর্পোরেট ওয়ার্ল্ডের অংশ অলরেডি তারা হয়ে গেছে। আচ্ছা, এমন কিছু ছেলেপুলে আছে, ছেলে মেয়ে আছে যারা প্রফেশনাল কোনো কোর্স করে হয়তো ক্যাম্পাস রিক্রুটমেন্ট সেশন ফেস করবে বলে, ক্যাম্পাস রিক্রুটমেন্ট ফেস করবে বলে প্রিপারেশন নিচ্ছে। আবার আরেকটা অংশ আছে যারা হয়তো কোনো প্রাইভেট কোম্পানি বা কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতেও চাকরি পাওয়ার জন্যে নিজেদেরকে তৈরি করছে। আরেকটা, এখন এই প্যান্ডেমিকের জন্যে যেহেতু মানুষজন বেশি বেরোতে পারছেন না, আমরা কেউ আমাদের প্র্যাকটিক্যালি হাত পা বাঁধা হয়ে গেছে, সেই জন্যে এখন বিভিন্ন জায়গায় আমরা অনলাইন স্টোরসও পাই যেগুলো চালানো হয়। এখন এই সব ধাপে বা এই ক্যাটেগরিগুলোতে যদি দেখেন, ওয়ান থিং ইজ ভেরি ভেরি কমন, দ্যাট ইজ দ্য টার্ম বিজনেস। প্রাইভেট কোম্পানিতে কাজ করতে গেলেও একটা অর্গানাইজেশন কিভাবে কাজ করে সেটার সম্বন্ধে একটুখানি নলেজ নিয়ে গেলে ক্যা বাত হ্যায়, ভালো ইন্টারভিউয়ের সাথে সাথে। ক্যাম্পাস রিক্রুটমেন্ট সেশন ফেস করতে গেলে, স্পেশালি যারা বিবিএ পড়ছো, তাদের কখনো না কখনো এটা কাজে লাগবেই লাগবে। আবার যারা যারা কর্পোরেট ওয়ার্ল্ডে অলরেডি অ্যাবজর্বড, অথচ সেরকম কোনো প্রফেশনাল ডিগ্রি হয়তো আলাদা করে নেওয়ার সুযোগ হয়নি, তাদের জন্যেও এই বিজনেস কমিউনিকেশন টার্মটা ভীষণ কমন, কারণ তারা অভিজ্ঞতা দিয়ে সেটাকে বুঝতে চেষ্টা করেছেন এবং জ্ঞান অর্জন করেছেন। সো হোয়াট ইজ দিস বিজনেস কমিউনিকেশন অল अबाउट? क्या है ये? आइए देखते हैं दोस्तों। The way, frankly, we communicate with others is such a habitual part of us, friends, that we hardly stop to think about it. कम्युनिकेशन के बारे में या कम्युनिकेट करना एक दूसरे से इतनी कॉमन सी एक चीज़ है दोस्तों कि हम लोग हार्डली उसके बारे में सोचते हैं। किसी से बातें, एक दोस्त से आप फॉर एग्जाम्पल बातें करेंगे तो क्या आप स्क्रिप्ट लिख के सोच के बातें करेंगे? नहीं, मतलब वो तो हंसी मजाक के स्तर पे आ जाएगा कि दोस्त से बात करनी है, उसका भी स्क्रिप्ट हो रहा है, क्या बोलेंगे, उसके बाद क्या आएगा, क्वेश्चन आंसर सेशन। ऑलराइट, बट दिस communication, this process translates into an organization also. Because an organization, friends, is not at all a faceless entity. Organization का मतलब एक मकान तो नहीं होता है ना दोस्तों। একটা বাড়ি কি শুধু একটা অর্গানাইজেশন মানে কি শুধু একটা বাড়ি না, কোনো দিনই না। একটা অর্গানাইজেশন মানেই হচ্ছে সিনোনিমাস হয়ে যায়
an organization comprises of or consists of groups of people. মানুষদের নিয়েই, এই আমাদের মতো মানুষজনকে নিয়েই একটা অর্গানাইজেশন তৈরি হয়, আর কিছুই না। সেটা যদি হয়ে থাকে তাহলে ন্যাচারালি communication is an essential element in the success of any business. বুঝা গেছে? So the process of transferring information or the process of the process of actually transferring information from one person to the other within and outside the business environment is termed as business communication. একটা অর্গানাইজেশনের বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে, হায়ারার্কি থাকে, সেগুলো আমি বলে দেবো। সেই প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে প্রত্যেকটা ডিপার্টমেন্টের যদি ভালো কমিউনিকেশন, কোঅর্ডিনেশন যেটাই বলুন না থাকে, তাহলে সেটা যে কোনো দিন কোল্যাপস করবে, সেটা দাঁড়িয়ে কাজ করতে পারবে না। ঠিক আছে? সেই জন্যে বিজনেস কমিউনিকেশন জানাটা এতটা প্রয়োজন। Now it includes different aspects, business communication, like for example marketing, public relations, customer relations, interpersonal communication, etc. So business communication, in other words, is very much a part of general communication. The difference lies just in the fact that বিজনেস কমিউনিকেশন এমনই একটা কমিউনিকেশন যেটা স্ট্রিক্টলি বিজনেস অ্যাক্টিভিটিস রিলেটেডই হয়, মানে বিজনেস এবং কাজকর্মের বাইরে সেই কমিউনিকেশন হয় না, কোনো রকম কমিউনিকেশন হয় না। শুধু দরকার কাজের কথা, ব্যাস। একটা অর্গানাইজেশন কিভাবে সাকসেসফুলি চলবে এর বাইরে, বিজনেস রিলেটেড টাস্কস এর বাইরে there can be no communication generally. বোঝা গেছে? এখন the main functions of business communication are: number 1, to inform; number 2, to persuade; and number 3, to promote goodwill. How? I will give you a few examples. ইনফর্ম, কি করে ইনফর্ম করবেন? ধরুন একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করার কথা হচ্ছে, এখন মার্কেটিং ডিপার্টমেন্টের সাথে যদি পোটেনশিয়াল কাস্টমারদের ঠিকঠাক কমিউনিকেশন বা সম্পর্ক, পোটেনশিয়াল কাস্টমারদের সাথে এবং এক্সিস্টিং কাস্টমারদের সাথে ভালো সম্পর্ক না থাকে, তাহলে কিন্তু প্রোডাক্ট লঞ্চ করে একটা অর্গানাইজেশন কিন্তু सक्सेसफुल लॉन्ग रने होते पारबे ना। अगर एक ऑर्गेनाइजेशन को सक्सेसफुल होना है दोस्तों, तो उस ऑर्गेनाइजेशन के साथ मार्केटिंग डिपार्टमेंट के साथ पोटेंशियल कस्टमर्स या एग्जिस्टिंग कस्टमर्स दोनों के साथ एक अच्छा संपर्क रहना ही रहना चाहिए। नहीं तो लोग आपकी बात सुनेंगे क्यों? ऐसे तो बहुत सारे ऑर्गेनाइजेशंस हैं मार्केट में, तो हम लोग आप ही का प्रोडक्ट लॉन्च करने के लिए वेट क्यों करेंगे? ठीक है, नंबर 1। नंबर 2, टू परसुएट कैसे? अगर कस्टमर रिलेशनशिप या पब्लिक रिलेशनशिप एक ऑर्गेनाइजेशन के साथ अच्छा रहे, तो हम लोग कन्विंस बहुत आसानी से कर पाएंगे कि हमारा प्रोडक्ट देखिए ऐसा ऐसा है, आप इसको आजमा के देख सकते हैं, নিয়ে দেখতে পারেন, খারাপ হবে না। সেই সম্পর্কটা তো রাখতে হবে, সেটা আরেকটা ফাংশন বিজনেস কমিউনিকেশনে। সেই জন্যে বিজনেসের খাতিরে বলতে পারেন কমিউনিকেট করাটা ভীষণ দরকার। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, টু প্রমোট গুডউইল, এটা তো ভীষণ দরকার। गुडविल तो प्रचंड भावे प्रयोजन। गुडविल अगर किसी ऑर्गेनाइजेशन का नहीं है,
मीडिया, पब्लिक रिलेशंस, ये सब अगर एक ऑर्गेनाइजेशन मेंटेन नहीं कर पाए ठीक से, तो वो ऑर्गेनाइजेशन इस कॉम्पिटिटिव मार्केट में कतई সার্ভাইভ नहीं कर पाएगा, করতে পারবে না, অসম্ভব। সেটা আপনারাও জানেন এবং বোঝেন। কেমন? আচ্ছা, এরপরে যেটা বলবো সেটা হচ্ছে before delving into effective business communication, let me tell you something. There are basically 3 levels of management in any organization. I hope this is within your knowledge. Still, একটু মনে করিয়ে দেওয়ার জন্য, আপনারা সবাই এগুলো জানেন। What are those levels? Number 1, administrative or managerial or the top level of management. Number 1. Number 2, the executive or the middle level of management. And number 3 would be the supervisory or the lower level of management. Now, an effective business communication can only take place if there is a proper communication between the employees and the management. And if the business communication takes place quite effectively, in that case the organization will definitely be successful in achieving certain organizational goals. It will increase its efficiency and naturally its tendency to commit mistakes will decrease. বোঝা গেছে? এই মিডল লেভেলের সাথে টপ লেভেল বা এই সুপারভাইজারি লেভেলের সাথে মিডল লেভেলের যত ভালো সম্পর্ক থাকবে, তত একটা অর্গানাইজেশনের এফিসিয়েন্সি বাড়বে। ন্যাচারালি, মানে ভেবে দেখুন না, সবাই ভীষণ আনন্দের সাথে একটা ভীষণ ভালো ইন্টেনশন নিয়ে, মুড নিয়ে, একটা পজিটিভ ভাইব নিয়ে কাজ করবে। ন্যাচারালি বন্ধুরা, যখন সবাই একত্রিত হয়ে একটা পার্টিকুলার গোলের দিকে এগোবে, সেই ऑर्गेनाइजेशनকে কে আটকায়? क्या आपको समझ में आया दोस्तों? अगर हम लोग ठीक तरह से ये बिजनेस ऑर्गेनाइजेशन में भी 4 कंपोनेंट्स है, जस्ट लाइक इन केस ऑफ जनरल कम्युनिकेशन. नंबर 1, सेंडर, सिर्फ मैसेज के बदले में यहाँ पे बिजनेस मैसेज या बिजनेस इंफॉर्मेशन आएगा या आता है. सो यू हैव अ सेंडर, again you have business information, you have the recipient on the other end, and then you have feedback, a proper or a concrete feedback. So a consistent or a regular flow of information, as well as a consistent and a regular flow of feedback, both are very, very essential for any organization to run effectively and successfully, friends. तो ये था बिजनेस कम्युनिकेशन. अगर दोस्तों कहीं भी कोई भी दुविधा है, समझने में भी अगर कहीं भी कोई प्रॉब्लम हुई हो, तो प्लीज मुझे बताइए. I will try my best to explain it out to you in as many ways as possible. আর যদি কোনো সমস্যা সন্দেহ থেকে থাকে, আমাকে প্লিজ, ওই যে আগের ভিডিওতেও বলেছি, আমাকে লিখুন, আমার সাথে কথা বলুন, ইন্টারঅ্যাক্ট করুন, কি কি সমস্যা আমাকে খুলে জানান, যাতে আমি আপনাদেরকে হেল্প করতে পারি, সব সময় আপনাদের পাশে থাকতে পারি. থ্যাংক ইউ ভেরি মাচ.